पश्चिम बंगाल के गोपाल नगर थाना अंतर्गत बेलता ब्रिज पर बुधवार सुबह एक रूह कपा देने वाली घटना सामने आई है। जानकारी के मुताबिक एक व्यक्ति ने अपनी ही पत्नी पर धारदार हथियार से ताबड़तोड़ हमला कर उसे लहूलुहान कर दिया। पीड़िता की पहचान लतिका सिकदार के रूप में हुई है, जो कि बनगांव थाना क्षेत्र के चैतीपाड़ा की रहने वाली है। प्रत्यक्षदर्शियों के अनुसार लतिका रोजाना की तरह बुधवार सुबह काम पर जा रही थी और जैसे ही वह बेलता ब्रिज पर पहुंची, उसका पति सुखदेव सिकदार अचानक वहां पर आ धमका और उस पर धारदार हथियार से हमला कर दिया। हमले की गंभीरता का अंदाजा इस बात से ही लगाया जा सका है कि लतिका का एक हाथ कटकर शरीर से अलग हो गया, उसकी उंगलियां और कान भी कटकर गिर गए। कहा जा रहा है कि जब राहगीरों ने लतिका को बचाने की कोशिश की तो आरोपी सुखदेव हथियार लहराते हुए उन पर भी झपटा। डर की वजह से काफी देर तक कोई भी घायल महिला की मदद के लिए आगे नहीं आया और वह सड़क पर ही तड़पती रही। काफी देर बाद गोपाल नगर थाना पुलिस मौके पर पहुंची और लहूलुहान लतिका को बरामद कर बनगांव अनुमंडल अस्पताल ले गई। उसकी गंभीर स्थिति को देखते हुए डॉक्टरों ने उसे तुरंत कोलकाता रेफर कर दिया है, जहां वह जिंदगी और मौत के बीच जंग लड़ रही है। फिलहाल पुलिस ने कार्रवाई करते हुए आरोपी सुखदेव की मां दुलाली सिकदार को गिरफ्तार कर लिया है, जबकि मुख्य आरोपी सुखदेव फिलहाल फरार है, जिसकी तलाश में पुलिस छापेमारी कर रही है। परिजनों की माने तो लतिका और सुखदेव की शादी 11 साल पहले हुई थी और उनका एक 10 साल का बेटा भी है। पुलिस इस बात की जांच कर रही है कि ये मामला किसी पुराने पारिवारिक विवाद के कारण हुआ या इसके पीछे कोई और गहरी वजह है। वहीं लतिका के परिवार ने गोपाल नगर थाने में लिखित शिकायत दर्ज कराई है। इस घटना को लेकर चश्मदीदों और परिजनों का क्या कहना है, आइए सुनते हैं। কি হয় ভাগ্নি। কি হয়েছিল ঘটনা ওনাকে কারা কোপাল এখন ঘটনা আমাদের বাড়ি তো আর এক জায়গায়, হুম, আমার ডিগারি বাড়ি। হুম। আমি সকালবেলা মাঠে গেছি, তারপর ফোন আসলো, বলে এরকম ভাগ্নিকে কোবাইছে। হুম। তারপর ওই জায়গায় আমরা গেলাম, হুম। যাওয়ার পরে শুনলাম যে এরকম ওই জামাই, ভাগ্নে যাওয়া হ্যাঁ ভাগ্নি জামাই কাজে আগে বেরিয়ে গেছে। হুম। তারপর ভাগ্নি রান্না টান্না করে চাচ্ছে, হুম। তো ওই ব্রিজের উপর যায় ভাগ্নি জামাই বসেছিল, ও সাইকেলে যাচ্ছে ভাগ্নি, তারপরে ওই কোপ মারিছে ভাগ্নে কি কাজ করতে দেখানো কি দিয়ে কোপ মেরেছে দা দিয়ে। তারপর আমি কেন? শুনলাম দা দিয়ে কোপ মারিছে। কেন কোপ মারলো কেন কিছু জানতে পারলেন আপনি না, কি অবস্থা এখন তো হুম। গ্রামের লোকও বলছে খুব ভালো মেয়ে, কাজ টাজ করে। ওই মাঠে তুলসী পাতা কাটতে গেছে, আচ্ছা তখন কোপায় ওই জায়গায় কোথায় কোথায় কি হয়েছে কোথায় কোথায় কোপ লেগেছে কোথায় কোপ লেগেছে হাতের ওই কবজির উপর, হুম, ওটা কেটে পাঠিয়েছে ওটা পড়ে গেছে। আর ওই মানে এই তার উপরে একটা মারিছে, আর ওই কোপ মারিছে ওই ঘাড়ে। লোকটাই বেরিয়েছিল এই জায়গায় দাঁড়াইছিল, এই জায়গায় ওই ভাই এই দক্ষিণ ভাই দাঁড়াইছিল, দাঁড়াই থাকলি আর আমি আর কি গেছি এই মাটিয়া, আর এই ভাইয়ের চারটি মহিলা রয়েছে, আর একটা লোক সে অটো চালায়, সে মাটি এসতেছে। তো সে যখন আটি এসতেছে তখন যখন ওই কোপ দিচ্ছে তখন সে গেছে ঠেকাতে গেলি আর তার কোপ ছাড়ছে, সে আর কি দেখি আর কি দিয়েছে দৌড় দিলেই আমি আবার বাথরুমে চলে দেখছি, বাথরুমে যাইয়া বাথরুম করে এসে দেখি সে নাই। এসে দেখলাম যে মোটামুটি কথা সেই ওই মহিলা ওইদিকে পড়ে রয়েছে, এইদিকে হাতখান পড়ে রয়েছে, এই দেখেন হ্যাঁ হাত অন্য জায়গায় রয়েছে। কোপ দিয়েছিল এই বাওয়াত নাই, আর এই ডানেতে এই মুড়িমল নাই, আর এই মাথায় কোপ দিয়েছে এই কান নাই। হ্যাঁ মহিলা তো অবস্থা ভারী খারাপ, বাঁচবে না সেরকম একটা মরে উঠায়, মানে যার সময় রক্ত ছিল তার সময় তো পড়ে গেছে, রক্ত যখন পড়ে গেছে যখন বাড়ে গেছে তখন কাঁচি আসতে পড়ে গেছে। আমি হেঁটে সকালবেলা হাঁটতে যাই, হেঁটে এসে আমার দাদা ডাকার পরে বলছে যে এইদিকে আয়। দাদা দু ভাই কথা বললাম, এর মধ্যে ব্রিজে একটু চেঁচামেচি হচ্ছে। তা আমি 3টে বাচ্চা আবারও দৌড়িয়ে ওরা দেখে এসে ভয়তে আমার কী হলো রে, তা বলতে একটা বয়স্ক লোক একটা মহিলারা কোপাচ্ছে। হ্যাঁ, তো এই শুনে আমরা একটা বৌমা আসলো, বৌমাকে নিয়ে আমরা দুজনে গেলাম, যেই দেখি কি যে ওখানে নেই, উনি পড়ে আসে ছটফট করছে, অনেক লোকজন এসে গেছে এক এক করে, এখানে বহু গাড়ি টাড়ি ডাকা হলো, কেউ নেয়নি, কোনো গাড়িওয়ালা
রাজি হচ্ছে না। এই দিকে থানায় গোপালনগর থানা এরিয়া, গোপালনগর থানায় ফোন করা হয়েছে। আর যে আসামির বাড়ি চৈতাপাড়া, এটা বনগাঁ থানা, ওদেরও ফোন করা আছে। ওরা বলছে যে তোমরা এই করো, হসপিটাল আগে ভর্তি করো, আমরা আসতেছি। তো কেউ কাছে এগোয় নাই, কোনো গাড়ি আমরা পাইনি। তো সেইভাবে ঘন্টাখানেক ওখানে ছিল। তারপরে থানার থেকে এমন গাড়ি এসে ওরা গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারপরে বাপের বাড়ি কোথায় কোপ লেগেছে দেখলেন? কোপ ধরেন আপনার বাঁ হাতটা পড়ে গেছে, এতটা পড়ে গেছে। হ্যাঁ, পড়ে 5-7 হাত দূরে চলে গেছে। কান পড়ে গেছে, এখানে কোপ লেগেছে। ডাইন হাতটার বুড়ো আঙুল নেই, আর 4 আঙুলে আধা কোপের মতো হয়ে, সেটা আধা আধা পড়ার মতো অবস্থা হয়ে, আর সারা দেহ মহিলা পড়ে ছটফট করছে। ওই অবস্থা ঘন্টাখানেক ওখানে ছিল। তারপর পুলিশ এসে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তারপরেও 4-5 বার পুলিশ আসছে, 3 থানার পুলিশ, গাইঘাটা না গোপালনগর, বনগাঁ এবং গাইঘাটা, 3 থানার পুলিশ আসছে। এই জায়গাটার নাম কি? এই যে এইটা গ্রাম চৈতাপাড়া, আর যেখানে কুপিয়েছে ওইটা বেলতার মধ্যে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।